উল্টে মধ্যপ্রাচ্যে নতুন করে দমদমা যুদ্ধ শুরু হয়েছে। নতুন করে ইসরায়েলের হামলা চালিয়েছে ইরান। পাল্টা ইসরায়েলও হামলা চালানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায় ইরান। এই অবস্থান খুদ বুধবার ইলেক বদলার পাথর এর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুঁশিয়ারি দিলেন, এবার হামলা চালালে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং সেতুগুলোতে ধ্বংস করবে মার্কিন সেনারা। গত কয়েকদিন ধরে মধ্যপ্রাচ্যের 3 দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এতে বেজায় ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট। ওদের মূল সোদা খেতে হবে। নতুন করে ইরানের বিদ্যুৎ কেন্দ্রে এবং সেতুগুলোতে হামলা চালানোর বিষয়ে বিবেচনা করছেন তিনি। যে কোনো মুহূর্তে এই বিষয়ে নির্দেশ দিতে পারেন। যোগ করেন, কূটনৈতিক প্রচেষ্টা যদি স্থায়ী হয়ে থাকে তবে আমেরিকা তার সামরিক অভিযান জোরদার করবে। আমি কাজ চালিয়ে যাব। আরো বলেন, চুক্তি স্বাক্ষর করে টিকে থাকার সুযোগ ছিল ওদের সামনে। মাঝে হরমুজ প্রণালীকে ইরানের জাহাজ মার্কিন সেনাদের হামলার মুখে পড়ে। জবাব দিতে বাহরাইন, কুয়েত ও জর্ডানে মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এটি সংঘাত বিরতি। এটাই ছিল দুই দেশের সবচেয়ে বড় সংঘাত। ইরানের পাল্টা হামলা যুদ্ধের বার্তা হিসেবে দেখছে ট্রাম্প। সোশ্যাল মিডিয়াতে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, তাদের জন্য অত্যন্ত লাভজনক চুক্তি নিয়ে আলোচনায় অত্যন্ত বেশি সময় নিয়েছেন। এবার তাদের এর মার্কস গুনতে হবে। হুঁশিয়ারি। ভবিষ্যতে ট্রাম্প যোগ করেন, ইরান কেবল কথাই বলে কিন্তু কাজের বেলায় কিছু করে না। মধ্যপ্রাচ্যের সেই গুঙ্গা এবার খতম। ওয়াকিবহাল মহলে অনুমান, ইরানে বড়সড় হামলা চালাতে চলছে আমেরিকা। তার সতর্কবার্তা শোনা গিয়েছিল ট্রাম্পের হুঁশিয়ারিতে।